नमस्कार হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে ম্যাগি বানিয়েছি। মেয়ে আজকে বায়না ধরেছে ম্যাগি নিয়ে যাবে, সেজন্য মেয়েকে আজকে ম্যাগি বানিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ছোটদের কিন্তু স্কুলে ম্যাগি অ্যালাউ নেই, কিন্তু এরপরও মেয়ে বায়না ধরেছে, কি করব, সেজন্য ম্যাগি বানিয়ে দিলাম। আর এখানে দেখো মেয়ের চুলগুলো বেঁধে দিচ্ছি। অ্যাকচুয়ালি ও ছোট মানুষ আর চুলটাও ওর তুলনায় একটু বড়, তো সেজন্য চুল এভাবে দুটো বেঁধে দিতে লাগে, না হলে ম্যামরা বকা দেয়। ম্যাম মানে স্কুলের একটা রুলস, সে কারণে আমি দুটো প্রতিদিনে বেঁধে দিই। তো দেখো বেঁধে দিয়েছি। এখন মেয়ে স্কুলে যাবে, তারপর শুরু হয়ে যাবে আমার বাকি অন্য কাজগুলো। তো বন্ধুরা, আজকে ভিডিও রিলেটেড আবারও তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর কোশ্চেনের আনসারটা দিতে পারবে। আর যারা যারা নতুন বন্ধু আমাকে কোশ্চেনের আনসারটা খুব সুন্দরভাবে দিতে পারবে, তাদের পাশে আমি থাকব, এটা আমি কথা দিলাম। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে তারপর কোশ্চেনের আনসারটা দিতে পারবে। আর পুরনো বন্ধু যারা আছো তাদের পাশে তো আমি আছি, থাকবো। আর তোমরাও আমার পাশে এতদিন যেভাবে ছিলে সেভাবেই থাকবে। মেয়ে স্কুলে যাওয়ার পর এসে পড়লাম আবারও কিচেনে। তো কিচেনে এসে রান্না তো শুরু করে দিয়েছি। একদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়েছি ছোট মাছের সবজি। তো ছোট মাছগুলো ধোয়াই ছিল, ফ্রিজে রাখা ছিল, তো এগুলো আগে দিয়ে বের করে রেখে আমি এখন আলুটা কেটে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবজিগুলোও কেটে নিয়েছি। আজকে একটা মিক্স সবজি বানাবো, তো অনেক রকমের সবজি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ। টোটাল 7 রকমের সবজি দিয়েছি আর সয়াবিন দেব। তো এগুলো দিয়ে আজকে রান্নাটা হবে। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি কুকারে কেন রান্না করছি। অ্যাকচুয়ালি মিক্স সবজিটা এভাবে সয়াবিন দিয়ে রান্না করলে, কুকারে যদি রান্না করি তাহলে তেলটাও কম লাগে আর ফটাফট করে হয়ে যায়। যেহেতু আমার সকালবেলা এতটা তাড়াহুড়ো, এতগুলো সবজি কেটে রান্না করাটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো সেজন্য আমি ফটাফট করে হওয়ার জন্য আর তাছাড়া তেলটা কম লাগার জন্যই আমি এভাবে কুকারে বসিয়ে দিয়েছি। তো দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর সত্যি বন্ধুরা, খেতেও অসাধারণ হয়েছে। আমার ছেলেটা এভাবে রান্না করলে ভীষণ ভালো পায়। আর দেখো এদিকে আমি রান্নাটা করতে করতে পরোটাও ভেজে নিলাম। তো ছেলে আজকে টিফিনে এগুলোই নেবে। তাড়াহুড়ো করে 2 তরকারি ভাত রান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর টিফিন বানিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। আর এখন দেখো আরেকটা সবজি আছে, সেটাও বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন দেখো আমি চা টিফিন নিয়ে নিয়েছি। তো ঘড়িতে এখন কয়টা বাজে তোমাদেরকে দেখাই। আমার ছেলে গেছে 9:30 আর এখন বাজে 10:10। এই মাত্র আমি বসছি টিফিন খেতে। সত্যি সকাল হলে এতটা তাড়াহুড়ো লাগে, প্রতিদিন আমার টিফিন খেতে খেতে দেরি হয়ে যায়। খাওয়া কমপ্লিট করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর কি কি রান্না করেছি দেখাই। একটা মিক্স সবজি, ছোট মাছের সবজি, আর হচ্ছে দুন্দল দিয়ে শুটকি দিয়ে। তো আজকে হলো এই 3টা রান্না আর ভাত, বাস এইগুলো দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে।
একটু বুদ্ধি খাটিয়ে করলে সংসারের কঠিন কাজগুলোও সহজে করে নেওয়া যায়। যেমন আমি রাতেই ভেবে রাখি কি রান্না করব, আর রাতে মোটামুটি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি। সেজন্য সকালবেলা তাড়াহুড়ো করে মানে 9টা 9:30টার আগেই আমি সব রান্না বান্না করে কমপ্লিট করে নিই। তো যেদিন ছেলে মেয়ে স্কুল থাকে সেদিন তো এইভাবেই চলে, আর যেদিন স্কুল থাকে না সেদিন মেয়েটাকে নিয়ে সকালবেলা একটু বসতে হয়, সে কারণে রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, একটু বুদ্ধি খাটিয়ে করলে সব কিছু ঠিকভাবে হয়ে যায়। তো দেখো ছেলে মেয়ে তো চলে গেছে, এখন ঘরে আমি পুরো একা। তো একা রান্নাটা যেহেতু শেষ হয়ে গেছে, আমার বড় কাজ শেষ হয়ে গেছে, তো এখন সুন্দর করে একদম ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর বিছানাটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিই, কিন্তু আজকে রান্নার চাপটা বেশি দেখে আমি আর বিছানাটা গুছালাম না, ভাবলাম ছেলে মেয়ে যাওয়ার পরে গুছাবো। কিচেনের সমস্ত কাজ শেষ করে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর পেছনের রুমের বিছানাটাও গুছানো আছে, ছেলে গুছিয়েছে, তো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন আমি সামনের বিছানাটাই গুছিয়ে নিচ্ছি, তারপর পেছনের রুমে যাব। তো চলো এখন যাই পেছনের রুমে। এই যে দেখো পেছনের রুমে বিছানাটাও ছেলে মানে যতটুকু পেরেছে ততটুকু গুছিয়েছে। আমি আমার ছেলে মেয়েকে কিন্তু মাঝে মাঝে এই কাজগুলো, ছোটোখাটো কাজগুলো করাই, কারণ ওরা এখন থেকে যদি না শিখে তাহলে বড় হলে কি শিখবে। এই যে বিছানাটাও, নিজের বিছানা নিজে গুছানো, এটাও কিন্তু একটা কাজ, আর এটা যদি ঠিকঠাকভাবে মানে না করতে পারে তাহলে বড় হলে মানে একটু অসুবিধে হয়ে যাবে। সে কারণে আমি ছেলেকে বলতে হয় না এখন, আগে আগে বলেছি। তো এখন ঘুম থেকে উঠেই মানে যতটুকু সম্ভব হয় ততটুকু বিছানাটা গুছিয়ে নেয়। তো দেখো বিছানাগুলো গুছিয়ে নিয়ে আমি এখন এসে পড়েছি। আমি এই যে খাটের প্রতিদিন এইটা তো করতে পারি না, 2 দিন 3 দিন অন্তর আমি এভাবে মুছে দিই, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলা, এত ধুলা হয়ে যায় ঘরের মধ্যে, মানে কি বলবো। তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখেছো আমি 2 দিন পর পরে ঘরের মানে খাটের নিচটা, তারপর দরজা জানালা, এগুলো সব কিছু আমি মুছে মাছে মানে সুন্দর করে রাখার চেষ্টা করি। আমাদের মতো অনেক মায়েরাই আছে যারা বাচ্চাদেরকে দিয়ে কিছুই করাতে চায় না। তো বাচ্চাদেরকে দিয়ে কিছু করানো বলতে আমি ভারী কোনো কাজের কথা বলছি না, কারণ ওরা এখন ছোট, ওরা ভারী কাজ কি করবে। এই যে মনে করো আমার জল খেতে ইচ্ছে হলো, ছেলেকে বললাম বা মেয়েকে বললাম, ওরা এনে দেবে, আমি খাবো। কিন্তু অনেক বাচ্চারা আছে মানে এগুলো করতে চায় না, বা করলেও বলে যে না আমি মানে পারলেও বলে যে আমি পারবো না। কেন বলো তো? ওই যে আমাদের শিক্ষা। তো আমরা তো ছোটোবেলা থেকেই আমাদের মা এভাবেই শিক্ষা দিয়েছে যে মানে ছোট কাজগুলো, আমাদের ছোট হাতে যে কাজগুলো আমরা করতে পারবো সেগুলো করিয়েছে দেখেই আজকে আমরা অন্যের ঘরে এসে মানে পরের ঘরে এসেও সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করতে পারছি। তো সেরকম আমি মনে করি সব বাচ্চাদেরকেই একটু একটু করে শেখানো দরকার। আমি ভারী কোনো কাজের কথা বলছি না। তো যাই হোক, আমার কথাটা হয়তো কারোর কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে আমার যেটা মনে হলো সেটাই আমি বললাম। কারণ বাচ্চাদেরকে এখন থেকে, এই যে আমি এখানে বসেছি, এখন যদি আমার কোনো কিছু একটা দরকার হয়, আমার ছেলে মেয়েকে যদি ডাক দিয়ে বলি যে এটা আমাকে এনে দে, তো আমার ছেলে মেয়ে যদি না এনে দেয় তখন আমার মানে আমি অ্যাকচুয়ালি সব কিছু তো একাই করছি। আর একা না করলেও একটা কাজ, ছোট কাজ, যেটা মনে করো আমি একটা সাবানের কথা বললাম যে মা তুমি সাবানটা এনে দাও, যদি না এনে দেয় তখন কেমন লাগবে বলো তো। তো সেজন্য মানে একটু একটু কাজ যদি এখন থেকেই আমরা শেখাই তাহলে কিন্তু ওদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। তো যাই হোক, অনেকটা কাজ ওরা শিখেছে, যেমন পুজো দেওয়া, এটা কিন্তু খুব একটা ভালো কাজ। তো পুজো দেওয়াটাও আমার ছেলে যখনই সময় পায় তখন চটপট দিয়ে দেয়। পুজোর বাসন ধোয়া, এগুলো কিন্তু ছোটোখাটো কাজ, এগুলো কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে করতেই পারে। তো সেজন্যই আমি মানে বললাম কথাগুলো। তো যাই হোক, তোমাদের যদি খারাপ লাগে সেটাও বলবে, আর ভালো লাগলে কথাগুলো অবশ্যই সেটাও বলবে। আমি আমার মতটাই তোমাদের সাথে জানালাম। আজকের ভিডিওতে আমি যে কোশ্চেনটা করব বলেছিলাম সেই কোশ্চেনটা হলো,
আমি সকাল থেকে যে এতগুলো কাজ করেছি সেটার মধ্যে রান্নাবান্নাও করেছি, কাপড় ধোয়া, ঘর মোছা সব কিছু করেছি, কিন্তু আমি যে রান্না করেছি, যে মিক্স সবজিটা করেছি, সেই মিক্স সবজিটার মধ্যে আমি টোটাল কয় রকমের সবজি দিয়েছি, টোটাল কয় ধরনের সবজি আমি ইউজ করেছি, সেটাই তোমাদের আজকে কোশ্চেন। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে আনসারটা অবশ্যই দিও। তো যাই হোক, কাজকর্ম শেষ করে তারপর বিকেলে আর কোনো কিছুই তুললাম না। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, হঠাৎ করে আসলো আমার ঘরে মা বাবা। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ঘরে এসেছে, আমার বাবা আবার অসুস্থ হয়ে পড়েছে, তো বাবা ডাক্তার দেখাবে বলেই এসেছে। তো আসার পর এখন আমাকে আবার একটু দেখার জন্য এখানে আসলো। তো বাবা আসার সময় আমাদের জন্য নিয়ে আসলো পুরি সবজি, তো আমি একটু চা বানালাম, তো আমরা সবাই মিলে এখানে বসে খাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করব। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর প্রশ্নটার উত্তর অবশ্যই দেবে।